পুলিশের হেলমেট, ব্যাটন ও ব্যাটন। পুলিশের বেতন। আমাদের ওইখানে একটা তেলের ডাকাতি হয়েছে, 75 ব্যারেল সয়াবিন তেল সহ একটা ট্রাক ডাকাতি হয়। পরবর্তীতে আমরা ট্রাকটা নরসিংদীর ইটাখোলা থেকে উদ্ধার করছি। ওটার সূত্র ধরে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ চেক করে আমরা এই বাড়ির এইখানে আসি। এখানে জনক তেলের ব্যবসায়ী আজিজুল, ওনার অফিসে আমরা অভিযান করি, কিন্তু তেলের ডাকাতি করা তেলের সন্ধানে এখনও পাই নাই। আমাদের অভিযান অব্যাহত আছে। কিন্তু এইখানে আমাদের পুলিশের, বাংলাদেশ পুলিশের কিছু সম্পদ, অস্ত্র আমরা উদ্ধার করেছি। 7টা গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, গ্যাস গানের গ্রেনেড সহ 7টা গ্রেনেড এবং একটা ব্যাটন, পুলিশের ব্যবহৃত লাঠি, আর একটা পুলিশের হেলমেট তার হেফাজত, তার অফিস রুম থেকে আমরা উদ্ধার করেছি। সম্ভবত এটা 5 আগস্টে আমাদের যে পুলিশের, যে বাংলাদেশ পুলিশের যে গ্রেনেডগুলা খোয়া গেছে, সেই গ্রেনেডেরই অংশ আমরা প্রাথমিকভাবে মনে করতেছি। ধন্যবাদ। ওনার কি জামাতের সাথে কোনো সম্পৃক্ত আছে ওনার? না, আমি এই বিষয়ে আমরা জানি না। আমরা জানি যে ব্যবসা করে, ব্যবসায়িক লোক, উনি তেলের ব্যবসা করে, তেলের ডাকাতির সাথে সম্পৃক্ত, ডাকাতি হওয়া তেলগুলা উনি ডাকাতি করে থাকে। আরেকটা জিনিস দেখলাম, দেশীয় অস্ত্র বানানোর জন্য কিছু জিনিসপত্রগুলো কি আসলে দেশীয় অস্ত্র হয়? না, এগুলা হয়, আমরা প্রাথমিকভাবে দেখছি যে এগুলা দেশীয় অস্ত্র টাইপের না, এটা আমরা রেখে আসছি, ওটা স্বাভাবিক নাট ইয়াটা, কিন্তু পুলিশের যে অস্ত্রগুলো এগুলো আমরা উদ্ধার করি।